আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অন পেজ এসইও নিয়ে। তো আজকে আমরা অন পেজ এসইওর লাইভ ক্লাস দেখব। কিভাবে অন পেজ করতে হবে এ টু জেড এই ক্লাসে দেখতে পারবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা যদি কোনো অংশ বাদ পড়ে তাহলে অন পেজ এসইওর কিছুই বুঝতে পারবেন না। তো যারা এই ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে একটি ওয়েবসাইটে চলে এসেছি। আসার পরে এই পোস্টে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট আছে। তো আমি একটাতে নিউ ট্যাব নিয়ে নতুন একটা ট্যাবে ক্লিক করলাম বা ওপেন করলাম, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমার হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর। এটা আমার টার্গেটেড কিওয়ার্ড বা টাইটেল। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে যে টার্গেটেড কিওয়ার্ডটি দিবে বা যেটা দিয়ে আপনার ক্লায়েন্ট র্যাঙ্ক করতে চাচ্ছে, সেই কিওয়ার্ডটা আপনি বসাবেন টাইটেলে। যে টাইটেল AC1 ট্যাগে বসাবেন এবং হেডিং 2তে বসাতে পারেন, এবং ইমেজ আল্ট্রাটেক করবেন ওই কিওয়ার্ডটা দিয়ে বা টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে। দেখেন এখানে frequently asked questions about healthcare eyes excellence mattress protector। তো যেহেতু এখানে আমাদের এটা আমার টার্গেট কিওয়ার্ড, তো আমি এখানে আসব, এসে এইটা আমি বসাই দেব। এখন আমাকে দেখতে হবে আমার টাইটেলে ওই কিওয়ার্ডটা ঠিক আছে কিনা। দেখেন হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড বা টাইটেল। আমি আগেই বলেছি আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে সেই টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে বসাবো, পারমালিঙ্কে বসাবো, মেটা ডেসক্রিপশনে বসাবো, ইমেজে বসাবো, এবং যত জায়গায় বসানো সম্ভব হয় আমরা সেই জায়গাগুলোতে বসাবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সব জায়গাতে এগুলো আছে। যেমন পারমালিঙ্কে হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, তারপরে দেখেন ডিসক্রিপশনে হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, ঠিক আছে? এই যে এই অংশটুকু এইখানে পুরো ডেসক্রিপশনের ভিতরে দেওয়া আছে। তো আরেকবার দেখেন, সেটা দেখেন আমার টার্গেট কিওয়ার্ড হেলথ গার্ড আই স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, আমার টাইটেলটাও তাই, দেখেন আমার পারমালিঙ্কও তাই, এবং আমার যে মেটা ডিসক্রিপশনটা আছে আমার মেটা ডিসক্রিপশনও তাই দেওয়া আছে। তো যখন কোনো ইউজার গুগলে কোনো কিওয়ার্ড বা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড লিখে যদি সার্চ করে, তাহলে দেখেন 4টা জায়গায় এখানে হিট করবে, 5টা জায়গায় হিট করবে একটা ইমেজ আল্ট্রাটেক সহ, ঠিক আছে? যেমন এইখানে আসবে, এসে যখন সার্চ দিবে তখন গুগলের অ্যালগোরিদম এই এই কিওয়ার্ডটা নিয়ে যাবে, নিয়ে যে গুগলের প্রথম পেজে শো করাবে, অথবা স্লাগ বা টাইটেলটা ইয়ে করাবে। তারপরে দেখেন পারমালিঙ্ক, দেখেন আমাদের পারমালিঙ্কেও ওই টার্গেটের কিওয়ার্ডটা দেওয়া আছে।
এটা হচ্ছে গুগলের কাছে শো করাবে, শো করতে হেল্প করবে। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন বা ডিসক্রিপশনে দেখেন যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা আছে, তো যখন কেউ সার্চ করবে বা সার্চ দিবে তখন আমাদের এই ডেসক্রিপশন থেকে শো করবে। অর্থাৎ গুগলকে এমন একটা সিগন্যাল এই এসইওর মাধ্যমে দেওয়া হবে বা দিবে ইনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম পেজে আসার সম্ভাবনা থাকবে। বা গুগল এই সিস্টেমটাকে বা এই এসইও সিস্টেমটাকে অনেক ভালোবাসে। তো এক একজন মেন্টর এক এক রকম করে বোঝায়, আমি খুব ইজিলি বোঝাচ্ছি, কারণ আমি যেভাবে করি বা যেভাবে ক্লায়েন্টের কাজ করতেছি, ক্লায়েন্ট হ্যাপি হচ্ছে, তো সেভাবেই আমি দেখাচ্ছি খুব ইজিলি। এই ইজিলি দেখাতে গিয়ে অনেক ভাই আছেন যারা বলতেছেন আপনি এত ইজিলি দেখাচ্ছেন কেন। আহ, যাই হোক, আমি আসলে ইজিলি দেখাইতেই পছন্দ করি বা ভালোবাসি। যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং যারা এক্সপার্ট আছেন বা যারা আগে থেকেই কাজ করেন তাদের কাছে হয়তো বা একটু বোরিং ফিল হতে পারে। তো আমরা যাচ্ছি এখন। আচ্ছা, এটা আমরা দেখলাম টাইটেল, পারমালিঙ্ক, ডেসক্রিপশন। গত ক্লাসে হচ্ছে ইমেজ আল্ট্রাটেক করে দেখাইছিলাম কিভাবে ইমেজ আল্ট্রাটেক করা লাগে। এখন সব কিছু করার পরে আমাদের যেটা দেখতে হবে, দেখেন এই এডিশনালে দুইটা ইরোর দেখাচ্ছে। এখানে ক্লিক করব। কিওয়ার্ড ডেনসিটি ইজ 2.53 হুইচ ইজ হাই, দ্য ফোকাস কিওয়ার্ড অ্যান্ড কম্বিনেশন appears 30 টাইমস। আচ্ছা, ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট। এখানে আমি প্রথম থেকে দেখাই। হুররে, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন। তার মানে আমার ফোকাস কিওয়ার্ডটা ঠিক আছে, মেটা ডিসক্রিপশনে আমার টার্গেটেড কিওয়ার্ড ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডে ইউআরএল ঠিক আছে, আমি একটু আগে যেটা দেখাইলাম ইউআরএল, টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। দেখেন ফোকাস কিওয়ার্ড এপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। ফোকাস কিওয়ার্ড 10% ঠিক আছে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, সেটাও ঠিক আছে। কন্টেন্ট ইজ 1185 ওয়ার্ডস লং, গুড জব। এটা যদি আমি আরও বাড়াই তাহলে এরকম ব্লু কালার হবে বা আমার স্কোরটা 85% থেকে মানে 85 প্লাস হয়ে যাবে তখন। আচ্ছা, এডিশনালি যদি আসি, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব, মানে সাব হেডিংয়ে হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা আমি রাখছি, যার কারণে এটা ব্লু টিক আসছে। এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য ইমেজ আলট্রা এট্রিবিউট, দেখেন এটা ঠিক আছে বিধায় এখানে ব্লু টিক আসছে। কিওয়ার্ড ডেনসিটি ইজ 2.53, এটা একটু আগে বললাম। তো এইটা যদি আমাদের আর একটু বেশি হয় তাহলে এটা চলে আসবে। আচ্ছা, ব্লু টিক চলে আসবে। ইউআরএল ইজ 69 ক্যারেক্টার লং, তো এটা লং দেওয়ার কারণে এটা আমাদের ব্লু টিক চলে আসছে। যদি আমরা হচ্ছে আর একটু বাড়াই তাহলে কিন্তু এটা আবার এরকম ক্রস চিহ্ন চলে আসবে। গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্সেস, এক্সটার্নাল লিঙ্ক এখানে বসানো আছে যার কারণে ব্লু টিক আসছে। অ্যাট লিস্ট অন এক্সটার্নাল লিঙ্ক উইথ ডু ফলো ফাউন্ড আওয়ার কন্টেন্ট, এটা ঠিক আছে যার কারণে এটা ব্লু টিক আসছে। ইউ আর এ লিঙ্কিং টু আদার রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট, তো এটাও ঠিক আছে। ইউ হ্যাভ ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর, ফোকাস কিওয়ার্ড আমাদের ঠিক আছে। ইউজ কন্টেন্ট এই টু অপটিমাইজ দ্য পোস্ট, এটা না করলে সমস্যা নাই। দেখেন টাইটেল রিডেবিলিটি হচ্ছে ঠিক আছে। যেমন কিওয়ার্ড ইউজ দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল, ইউর টাইটেল হ্যাজ এ পজিটিভ or a negative sentiment, your title contain two power word, পাওয়ার ওয়ার্ড বসানো আছে। পাওয়ার ওয়ার্ডটা আসলে এখানে বসানো হয়েছে এই যে টাইটেলটি, ঠিক আছে। যেমন প্রোটেক্টর, যেমন বেস্ট, প্রোটেক্টর না, যেমন হচ্ছে বেস্ট, এইটা হচ্ছে পাওয়ার ওয়ার্ড। টপ, বেস্ট, এইরকম কিওয়ার্ডগুলো হচ্ছে পাওয়ার ওয়ার্ড। আচ্ছা, এটা সমস্ত কিছু আমি দেখাবো।
এখানে দেখেন যে ইউ হ্যাভ ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর দেখাইলাম, ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল। এসইও টাইটেলটাতে একটা নাম্বার যদি বসাই তাহলে এই টিক চিহ্নটা হচ্ছে আসবে। যদি এই নাম্বারটা আমি ওঠাই দিই, সাপোজ 1টা আমি ওঠাই দিলাম, এটা দেখবেন যে এখন ক্রস চিহ্ন হয়ে গেছে। এই দেখেন, ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেইন এ নাম্বার। এসইও টাইটেলটা একটা নাম্বার বসাতে হবে। এখন নাম্বার বসাইতে বলতেছি, আমি যদি এখন নাম্বার আবার যে বসাই, এই দেখেন একটা নাম্বার বসালাম, দেখেন এখানে 85% হয়ে গেছে। আর এইখানে দেখেন, এখানে হয়ে গেছে হচ্ছে ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল। আপনার এসইও টাইটেলটি নাম্বার বসানো হয়েছে, যার কারণে এটা দেখাচ্ছে। এখন কন্টেন্ট রিডাবিলিটি, ইউ সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগ ইন টু ব্রেক ডাউন ইউর টেক্সট। আমি এখানে টেবিল অফ কন্টেন্ট বসাইছি। ইউ আর ইউজিং এ শর্ট প্যারাগ্রাফস, প্যারাগ্রাফগুলো শর্ট ছিল, বেশি লং ছিল না। যেমন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখেন এখানে একটা প্যারাগ্রাফটা এই দেখেন এইখান থেকে শুরু হয়েছে, কিপিং দ্য রাইট টেম্পারেচার ইন ইজ ভাইটাল ফর স্লিপ কোয়ালিটি। এখান থেকে একটা শর্ট প্যারাগ্রাফ, আবার এইখান থেকে এইখানে একটা শর্ট প্যারাগ্রাফ। আবার যদি আমি দ্য হেলথ গার্ড আইসকুল ম্যাট্রেস প্রোটেক্টর হেল্পস ইউর বডি স্টে কুল অ্যান্ড কমফাই অল নাইট, এইটা একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, আবার এইখান থেকে যদি এইখানে ধরি, এখানে একটা ছোট্ট প্যারাগ্রাফ। আবার যদি আমি এইখান থেকে এইখানে ধরি একটা ছোট প্যারাগ্রাফ, যার কারণে যদি প্যারাগ্রাফটা অনেক বেশি লং হয়ে যায় তখন ওই ক্রস চিহ্ন চলে আসবে আবার। তো এইখানে দেখেন 3 নম্বরে ইওর কন্টেন্ট কন্টাইনস ইমেজ অ্যান্ড অর ভিডিও। ইমেজ এবং এই কন্টেন্টে একটা ইমেজ এবং ভিডিও পাবলিশ করতে হবে, যেটা আমি অলরেডি এখানে পাবলিশ করেছি। দেখেন ক্লিক করার পরে দেখেন যে আল্ট্রাটেক নামের একটা অপশন আছে, হেলথ গার্ড স্কুল ম্যাট্রেস প্রোটেক্টর, এটা আল্ট্রাটেক। এবং টাইটেলটাও আমি এটা বসাইছি, ক্যাপশনে হচ্ছে এটা বসাইছি ডেসক্রিপশনে দেখেন যে এই টার্গেটেড কিওয়ার্ডটা বসাইছি। তো গুগল আসলে যদি কোনো ট্রাফিক গুগলে কোনো টার্গেটেড কিওয়ার্ড বা নির্দিষ্ট টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন অবশ্যই গুগল এটা অবশ্যই দিবে, প্রথম পেজে আমাদের শো করাবে। এর কারণ হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যাদের এত সুন্দরভাবে বা এসইও করে না, করতেও পারে বলা মুশকিল, আসলে অনেকেরই এই সমস্যাটা থাকে। দেখা গেল যে টাইটেল ঠিক আছে তো মেটা ডিসক্রিপশন ঠিক নাই, মেটা ডিসক্রিপশন ঠিক আছে তো ইমেজ আল্ট্রাটেক করা নাই, যার কারণে আমাদের অপরচুনিটি বেশি থাকবে। ঠিক আছে, এখন একটা বিষয় আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো কিভাবে একদম শূন্য এসইউ থেকে এইখানে 85%, 80+ স্কোর ওঠানো যায়। ঠিক আছে, দেখেন এখানে 30% হয়ে গেল। আমি আগামী ক্লাসে স্টেপ বাই স্টেপ টাইটেল কিভাবে মেকিং করতে হয় এবং এইখানে বসাইতে হয়, পারমালিঙ্ক কিভাবে বসাইতে হয় সেটা দেখাবো। এইটা হচ্ছে টাইটেল, হেডিং কত নম্বর হেডিংয়ে থাকবে, এবং হেডিং 2 কি, হেডিং 3 কি, ইমেজ আল্ট্রাটেক কি, এবং এই দেখেন এটা এসইও সেগমেন্টটা যা আছে এইখানে এইটা দেখাবো। তারপরে ফোকাস কিওয়ার্ড কি এটা দেখাবো, এবং এই যে এডিশনাল, তারপরে হচ্ছে টাইটেল রিডাবিলিটি, কন্টেন্ট রিডাবিলিটি, অর্থাৎ শূন্য এসইও থেকে 80+ এসইও ওঠানোর জন্য বা 90+ এসইও ওঠানোর জন্য, স্কোর ওঠানোর জন্য যা যা করা লাগে আমি আগামী ক্লাসে তাই করব। ঠিক আছে, তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে
তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। এবং আপনারা কোন কোন টপিকসের উপরে ভিডিও চাচ্ছেন বা ক্লাস চাচ্ছেন আমাকে বললে আমি সেই টপিকসের উপরে ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ।